সারা রাত ঘুম নাই, এদিক ওদিক চলে, কারণ লম্বা রাত। কিন্তু মসজিদের মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো করে ডাক দেয়, আর ঘুমাইস না, ঘুমাইস না, তাড়াতাড়ি বান্দা মসজিদের দিকে আয়, তখন দেখবেন এত মজার ঘুম যেন জীবনে ঘুমান নাই। আমাদের গ্রামে কয় আহিরি ঘুম। কি ঘুম? ওই সময় ঘুম ধরে, এর মানে কি যুবক, ওই সময় শয়তানে আপনার মধ্যে গিয়া কাজ করে, পায়ে টিপ দিই, কন্যা নামাজে যাওয়া লাগবে না, শীতের দিন না পড়লে পরে পইরা নেবে। শয়তানে তখন ধমকায়, নামাজ পড়া লাগবে না, নামাজ পড়া লাগবে না। এরে বান্দা, তুমি তো জানো না এমন কিছু নামাজ আছে বান্দা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ি। অনেক নামাজ মুসল্লিরা দেখে জুমার নামাজে কেন যায়, অনেকে যাইতো না, বিবির ভয়ে যায়, সন্তানে গালি দিবে, বিবি তখন বলবে এমন খাটাস, জুমার নামাজও পড়ো। এই ঠিক নেই, এই ভয়ে যায়। অথবা এলাকার মানুষে বলবি জুমার নামাজটা পড়তে পারলি না, মানুষের ভয়ে মসজিদের মধ্যে যায়, যায় তো যায়, কখন বের হবে মাথার মধ্যে টেনশন আছে না নাই? আরে আসেনি, কত টেনশন। কায়ের বাড়ি মনে করেন বাজারের মধ্যে বইসা, যখন বান্দা একটা না দুইটা 3 ঘন্টা একটা চা টান দেয়, আস্তে আস্তে চা খায়, 1 ঘন্টা যায় কিন্তু খারাপ লাগে না। কিন্তু নামাজে জুমার দিন খতিব সাহেবের বয়ান অথবা লম্বা একটা সূরা নিচে 5 মিনিট লম্বা হয়ে গেছে, দেখবেন চান্দুর মাথা গরম, ঠিক কিনা? ও তখন চাষটলে বইসা বইসা গল্প গুজব করি, হুজুর রাজাইরা থাকে, লম্বা লম্বা বয়ান করি, লম্বা লম্বা সূরা পড়ে, লম্বা লম্বা দোয়া করে। আরে আসতে কোন কেন? ঠিক কিনা বে ঠিক? এই জন্য ওপেন বলি রে, যারা আমাদেরকে আজাইরা বলে গালি দেয়, আপনারা আজ থেকে নতুন একটা স্লোগান শিখে নেবেন, আমরা আজাইরা আর ওরা হইল বাজাইরা, ঠিক কিনা? আজাইরা বালা কিন্তু বাজাইরা বালু না। এ মুসলমান ভাই, কথা অন্য দিকে চলে গেছি, সবার সাথে আমাদের সম্পর্ক বড় ভালো, একমাত্র সম্পর্ক যার সাথে নাই তিনি হইলেন মোদের আল্লাহ। কে কে? সবাইরে আমরা খুশি করি, কি কাম করলে সন্তান খুশি হবে? 5 তলা বাড়ি বানাইলে সন্তান বড় খুশি হবে। এই জন্য হারাম নাই, হালাল নাই, সুদ নাই, ঘুষ নাই, সাজাবাজি, মাস্তানি, যত আকাম করি পারি একটা বাড়ি নিয়ে বানাইতে পারি, 3 তলা 4 তলা, সন্তান খুশি হবে, বিবি খুশি হবে, বাবাই খুশি হবে, মা খুশি হবে রে। এ মিয়া কিন্তু ওই খবরটা রাখে না, সবাই খুশি হয়, একমাত্র বেজার হয় তিনি কে? আমরা তো আজকে আল্লাহরে বেজার বানাইতে রাজি রে, নবীর বেজার বানাইতে রাজি, নবীর গালি দেয় কলিজার মধ্যে আঘাত লাগে না, আমাদের কোনো খারাপ লাগে না, কিন্তু আমাদের নেতার গালি দিলে মাথার চান্দি গরম। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে কত ফির আছে শয়তান, ভণ্ড নামের কত ফির বাংলাদেশে আছে, ওনার ফিরের বিরুদ্ধে কইলে মলবি বালানা, বক্তা বালানা, নেতার বিরুদ্ধে বললে বালানা, কিন্তু তোমার কি কলিজায় লাগি না? যারা আমার নবীর নিয়ে ব্যঙ্গ করে, কত মানুষ তো এমন নাস্তিকের বাচ্চাও আছে, আমার নবীর জঙ্গি বলে গালি দেয়, আমার নবীর সন্ত্রাস বলে গালি দেয়, আমার নবীর ডাকাত বলে গালি দেয়, আমার নবীর বিবির আয়েশারে গালি দেয়, আমার নবীর বিবি খাদিজারে গালি দেয়, আমার নবীর সাহাবীদেরকে গালি দেয়। এমন নাফরমান, এমন নাস্তিক জমিনে আছি, আমার আল্লাহরও গালি দেয়। হে মুসলমান, আমরা যদি সব এক কাতারে দাঁড়াইয়া যাইতাম, আরো পেন জানাইয়া দিতাম, যারা আমার নবীর গালি দিবি
এই জমিনে থাকার তোর কোনো অধিকার নাই। ঠিক কিনা বেঠিক? আমরা তো বলি না, কারণ নবী চিনি না, এই জন্য আমরা বলি না। যেই নবী শুধু আমাদের নবী না, যেই নবীকে আমার আল্লাহ তাআলা সমস্ত নবীদের নবী বানাইছে, সুবহানাল্লাহ বলেন। কোন নবী এলাকার নবী, কোন নবী একটা দেশের নবী। আর আমার আপনার নবীকে আল্লাহ কেমন মর্যাদার মাকাম দিছে, এমন মর্যাদা দিছি আল্লাহ তাআলা জানাইয়া দেন, ও পয়গম্বর হাবিবুল্লাহ নবী, আমি আপনাকে আমি আল্লাহ তাআলা সব নবীদের নবী বানায় পাঠাইলাম। কোন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির মুদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে শুদ হামারু ইয়া জমিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন আইছেন, কেমন আইছেন? এই জন্য মুসলমান আজকে নেতারা গালি দিলে মানুষ দাঁড়াইয়া যায়, নবীর জন্য মন কাঁদে না। তোমরা মার খাইবে না, কে মার খাবে রে মুসলমান ভাই? এই জন্য আল্লাহর সাথে আমাদের সম্পর্ক মজবুত করার দরকার আছে না নাই? কাদের দরকার? একটু হাতটা উঁচা করেন তো। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলো না আমিন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? অসুবিধা লাগতেছে? আল্লাহ পাক কোরআনে কি বলেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলে এক নম্বর, এই মুখস্থ করবেন, এক নম্বর ঈমানওয়ালা, দুই নম্বর ইলমওয়ালা। এক নম্বর কি? কথা বলেন না, বলেন না। কানা হইছে, কানা হয়ে ওয়াজ শুনেন না, একবার চোখ বন্ধ। এক হুজুর ওয়াজ করে কানা, মানে চোখ বন্ধ করে। ওনার চোখ ভালা, কিন্তু চোখ বন্ধ করে বয়ান করে, চোখ খুইলা দেখে মুসল্লি নাই। মুসল্লি একটা একটা সব গেছে, একটা একটা সব কি? হঠাৎ করে তাকাইয়া দেখে কোনার মধ্যে একজন বসে আছে। উনি মনে মনে ভাবলো, কেউ আমার ওয়াজ না বুঝলো, এই লোকটা আমার ওয়াজ। কিন্তু তাকাইয়া দেখি, জিগাই ভাই আসো তোমারে কিছু পুরস্কার দে, তুমি আমার বয়ান সব শুনছ। ওই বেটা কই, না না, আমি হইলাম মাইকওয়ালা। কি ওলা? আমি মাইক থিয়া যাবো কই? এই জন্য আমি কানা হইয়া বস করতে পারি না। আমি আপনাদের সাথে বয়ান করব ওয়াজ, আমি করব ওয়াজ, আপনারা দেবেন একটু ফাঁকে ফাঁকে আওয়াজ। আমি করব কি? ওয়াজ, আর আপনারা করেন কি? আওয়াজ দিবেন ফাঁকে ফাঁকে আওয়াজ। হে মুসলমান ভাই, আমার আল্লাহ বলে এক নম্বর ঈমানওয়ালা। এক নম্বর কি ওয়ালা? ঈমানওয়ালা। দুই নম্বর হলো ইলমওয়ালা। এই দুই প্রকার যারা হবে, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ দুনিয়াতেও তাদের সম্মান এবং তাদের মর্যাদা বাড়াইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলে, এরে বান্দা, আমি কোরআন তেলাওয়াত করে আপনারা একটু আল্লাহু আকবার জোরে জোরে বলেন, তাহলে বুঝতে পারবেন আমাদের ঈমান বড় শক্তিশালী হইতেছি। কারণ আজকে কোরআনের আওয়াজ নাই, ঘরে ঘরে আজকে গানের আওয়াজ, ডোলের আওয়াজ, ডাব্বুর ডুব্বুর। আসেনি? এলাকায় বোধ নাই? হ্যাঁ আছে না?
আগের বিয়ে শাদী দেখতাম বাউল গান বাজাইতে একটা মাইক লাগাইতো, এই এলাকা গান বাজে কে? বলে সলিমুদ্দিন ফুলার বিয়া, সলিমুদ্দিন মাইয়ার বিয়া, এই জন্য একটা মাইক লাগাইয়া কয় এলাকাত মানে বিয়া হইতাছে। আর এখন এমন শয়তানের আওয়াজ, কোনো আওয়াজ না, খালি শোনা যায় টুপ 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 টুপ। এটাও বেশ ঠিক না? তো জোরে বলেন, এমন শয়তানি আওয়াজ আছে না নাই? মিয়া এই জন্য আমার একজন ওস্তাদ এই যে বক্সে কয় ডাব্বুর ডব্বুর কি বুঝে, বোঝেননি, বোঝেন না তো। এই বক্সে কয় জাহান্নাম 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 জাহান্নাম। কি কি জাহান্নাম মানে যে বাজাইলো, যারা বাজাইলো, যে শুনলো, এই তিন প্রকার লোককে আমার মালিক জাহান্নামে নিবে। এই জন্য ডবের আওয়াজ। আমার নবী যখন রাস্তা দিয়ে যাইতেন হঠাৎ করে ঢোলের আওয়াজ, আল্লাহ নবী কানের মধ্যে শাহাদাত আঙ্গুলি দিয়া ফেললেন। সাহাবীরা নবীরে বলে, নবীজি আপনি কানে আওয়াজ বা আঙ্গুল দিলেন কে? আল্লাহ নবী বলে, শয়তানের আওয়াজ আসতেছে, শয়তানের আওয়াজ। নবী ঢোলের আওয়াজ বলে নাই, এই ডাল দপকার আওয়াজ হলো শয়তানের আওয়াজ। কিসের আওয়াজ? হ্যাঁ মুসলমান, বালা করে বই জানিবেন, পৃথিবীতে কোরআন যখন আসছি, আল্লাহ নবী যখন কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ আকবার, বেঈমান পর্যন্ত নবীর কোরআনের তেলাওয়াত শুই না, তখন বলে না না, মুহাম্মদ যে কোরআন পড়ে, কোরআনে শুধু মধু মাখা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মুহাম্মদের কোরআন বড় মজা। এই কোরআন শুননা সব যুগে কিছু দামরা আছে না নাই? এই দামরা বুঝেননি? কয়টা আস্তা দামরা। এমন দামরা ছিল নবীর যুগে, এই দামরার নাম ছিল আবু জাহিল্লা। কি জাহিল্লা? দামরায় সবাই নিয়ে পরামর্শ করলো পার্লামেন্টে, মুহাম্মদ যে কি পড়ে তোমাদের কাছে কেমন লাগে? বস ও দামরা সাহেব, আমাদের কাছে বড় মজা লাগে, নবীর কোরআন শোনা যাবি না। আপনারা ভালো করে জানেন ওই জমানার একটা দামরা ছিল নজর ইবনে হারিস। ও এক দেশেতে গিয়া কিছু ডোল, কিছু তবলা, কিছু হারমোনিক, দোতারা তোতারা, পেপু বেবু আছে না, ওই যে আছে না, এইগুলা নিয়ে আসছে। মুহাম্মদের কোরআন যেন মানুষ না শোনে, এই পাশে ডোলের আওয়াজ, এই পাশে মুহাম্মদের কোরআনের আওয়াজ। আল্লাহ নবী কোরআন পড়ে, এদিক দিয়ে ডোল বাজায়। আল্লাহ নবী যখন পড়ে আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ডোলের কাছে মানুষ আর যায় না, সব নবীর কাছে দৌড়াইয়া যায়। বর্তমানে কিছু মুসলমান নামের মুনাফিক আছি, গানে কোনো বাধা নাই, ওই নাট্যমঞ্চের বাধা নাই, গীতে কোনো বাধা নাই, নায়িকা নাচবে কোনো বাধা নাই, যত বাধা শুধু হুজুরদের ওয়াজ মাহফিলে। জোরে বলে, কারণ আবু জাহেলের দামরার কিছু সন্তান বর্তমানে আছে না নাই? এরে মুসলমান ভাই, এই জন্য কোরআন যদি তেলাওয়াত আলেম ওলামারা করে, আপনারা জোরে বলবেন আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলমান ভাই, এক নম্বর আমার আল্লাহ বলে ইমানওয়ালা, আর একটা কি এলেমওয়ালা, একটা কি
ঈমানওয়ালা আর একটা হলো ইলমওয়ালা। খুব ভালো করে বুঝবেন, বর্তমানে অবস্থা বেশি ভালো না। আজকে ইলমের অবস্থা বড় করুণ হয়ে গেছে, একটু মনোযোগ দিবেন। আমার আল্লাহ বলে 1 নম্বর ঈমানওয়ালা, 2 নম্বর ইলমওয়ালা। আগে ইলমের কথাটাই বলি, কারণ এই মুসলমান শিক্ষায় জাতির, এই বলেন না কেন, শিক্ষা এই জাতির। তবে এখন একটা শব্দ বাড়াইতে হবে, এই শব্দ অক্ষর বাড়াইতে হবে। সব শিক্ষা না, সুশিক্ষা। কি শিক্ষা? সব শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। অনেক শিক্ষা এমন আছে ব্যাংকের গুদাম চুরি করে আনে, আছে না নাই? বাংলাদেশের টাকা নিয়া জাপানে বাড়ি বানায়, বেগমপাড়া বাড়ি বানায়, লন্ডনে বাড়ি বানায়, ওই অস্ট্রেলিয়া বাড়ি বানায়, মালয়েশিয়া বাড়ি বানায়। ক্ষমতা না থাকলে দেশের থেকে পালাইয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আর যারা ইলমওয়ালা সুশিক্ষা গ্রহণ করে, ইলম শিখি, ওরা কোথাও যায় না, ওরা এই দেশের জমিনে আছে, এই দেশেই থাকে রে ভাই। জোরে বলো ঠিক কিনা বেঠি? আমরা যারা ইলমওয়ালা, এই জন্য আপনারা আজ থেকে স্লোগান দিবেন, সব শিক্ষা না, সুশিক্ষা। কি শিক্ষা? সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আমার আল্লাহ বলে ইলম শিখবা। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ কয়, অকুর রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি, বলেন না রব্বি জিদনি ইলমা। এটা কিন্তু শুধু দোয়া না, কোরআনে সূরা তাহার 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে ওকুর, মানে ওকুল ছিল। আল্লাহ বলে নবী আপনি জানাইয়া দেন, রব্বি জিদনি ইলমা। পড়েন না, রব্বি জিদনি ইলমা। কোরআনের কোন জায়গায় এই শব্দ নাই। রব্বি জিদনি মালা, আল্লাহ মাল বাড়াইয়া দাও, মাল বাড়াইয়া দাও। আল্লাহ বলে না না, এমন দোয়া করবা না, তোমরা দোয়া করবা রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি। কেন আল্লাহ ইলম বাড়ায় দেওয়ার জন্য বলে। আপনারা ভালো করে জানেন, ইলমওয়ালা ধ্বংস হয় না, মালওয়ালা ধ্বংস হয়ে যায়। এই মাল ধ্বংস হয়, ইলম কি হয় না? আপনার একটা ছেলে এমএ পাস, আরেকটা ছেলে মুফতি সাহেব, আরেকটা ছেলে হলো সৌদি আরব বা বিদেশ থাকে। ও মাসে মাসে 2 লাখ 3 লাখ টাকা লন্ডন থেকে বাংলাদেশে পাঠায়। আর ওই ছেলেটা বড় ভালো, বিদেশে থাকে, বলে আব্বা আমার নামে জমি রাখবেন না, আল্লাহ তো আমাদের আরো 4টা ভাই দিয়েছে, সবার নামে দরকার নাই, আপনার নামে শুধু রাখবেন, আপনার নামে রাখবেন। এমন সুসন্তান এলাকার মধ্যে আছে না নাই? আর কিছু সন্তান তো এমন আছে বিদেশ যাইতে দেরি, জোলা করতে দেরি না। মনে রাখবা, জোলা থাকে না, জোলা করলে ঠোলা হয়ে যায়, জোলা থাকে না। কারণ হলো তুমি যখন বিদেশে গেছিলা, তুমি নিজের টাকা দিয়ে যাও না, তোমার বাবাই জমিন বিক্রি করছে, ওই জমিনে সব ভাইরা অংশীদার ছিল, বোনেরা অংশীদার ছিল। ওই দক্ষিণ কান্দার ক্ষেত্রা বিচ্ছা তোমার বিদেশ পাঠাইছে। বিদেশ পাঠানোর পর এখন তুমি জোলা শুরু করলা। সাবধান সাবধান, জমাইতে পারবা। আমার আল্লাহ এমন রোগ তোমারে দিবি, 20 বছরের বিদেশের টাকা একটা অপারেশনে শেষ না। এটা ঠিক কথা। হে মুসলমান, ভালো করে বুঝে নিবিন, আমার আল্লাহ ধরে না, তবে ধরলে সারে। ইন্না আযাবি লাশাদীদ। এটা আল্লাহর বিধান। আল্লাহ ধরে না, তবে ধরলে আল্লাহ সারে। আবু জাহেলারে ধরছে 2টা ছোট ছোট বাচ্চা দিয়া বদরের প্রান্তরে। 2জন ছোট্ট ছোট্ট বান্দা, একজন মুআজ আর একজন হলো মুআউযিরে দিয়ে আল্লাহ পিটানি দিয়ে শেষ করেছে। আবু এই যে
ফেরাউন রে আল্লাহ সুবাইয়া মারছে, নমরুদ রে আল্লাহ জুতা দিয়ে ফিডাইয়া মারছে। আপনারা জবান খুলে বলেন ওই আমার আল্লাহ আছে না নাই? আজকে মনে করো আলেমদের সাথে গাদ্দারি করো, আলেমদের মারতে চাও, আলেমদের জেলখানায় ঢুকাইয়া মনে করবা ইসলামটা বিদায় করে দিবা। আহমদ শফি মরে গেছে, জুনাইদ বাবুনগরী মরে গেছে, ওই আমাদের আল্লামা তাফাজ্জুল হবিগঞ্জি মরে গেছে, নূর হোসেন কাসেমি মরে গেছে, হাফিজজি মরে গেছে, পীরজি হুজুর মরে গেছে, চরমনার কুতুব চলে গেছে, উজানির কুতুব চলে গেছে, আনোয়ার শাহ কিশোরগঞ্জি চলে গেছে, কুমিল্লার আশরাফ আলী হুজুর চলে গেছে, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মুফাসসির সাহেব হুজুর চলে গেছে, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মুফতি নুরুল্লাহ চলে গেছে। বাংলাদেশের কিছু নাস্তিকের বাচ্চা ওরা মনে করছে বড় বড় আলেম নাই, ওরা কবরে ঘুমায়। আর কিছু আলেমদের বন্দি সারা ঢুকাইয়া জেলখানার ভিতরে ঢুকাইয়া মনে মনে ভাবছো এই জমিন থেকে ইসলামটারে সরাইয়া দিবা, ইসলামটারে সব বঙ্গোপসাগরে ফেলে দিবা। আল্লাহর কসম করে বলি রে, ইসলাম বিদায় হবে না, তোমরা বিদায় হইবা। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম আছে, ইসলাম থাকবে। আহমদ শফি নাই, জুনাইদ বাবুনগরী নাই, ওই চরমুনার কুতুব নাই, উজানির পীর শাহ হুজুর নাই, আল্লাহর যত গোলাম নাই, এদের রুহানি সন্তান আছে না নাই? আল্লাহর ওলিরা মরে গেছি, ওদের সন্তানগুলা ঘরে ঘরে আছি। ইসলামে যখন কেউ আঘাত করবি, কোরআনে আঘাত করবি, এমন বহুত বান্দা জমিনে আছে। আমরার মতো ফ্যাট পূজারি না, আমরা তো পেটের পাগল, ধান্দায় পাগল হয়ে গেছি। বহুত যুবক কেমন আছি, ইসলামকে বিদায় করতে চাইবি, প্রয়োজন হয় মাথার মধ্যে কাফন বানবে। জোরে বলেন ঠিক কিনা? কাফন বান্দিয়া ওরা ময়দানে যাবে। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা তুই ময়দানে নামবি, টেনশন করবি না, টেনশন করবি না, আমি আল্লাহর সাহায্য আসমান থেকে নেমে যাবে। আউলিয়ারা কার আকবা ইখতিয়ার, জাহেলার কার দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। এক জামানা সোহবতি বা আউলিয়া, बेहतर जसद साले ताअत बेरिया, सोहबत सालेह तुरा सालेह कुनात, सोहबत तालेह तुरा तालेह कुनात। या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाह व कूनु मअस सादिक़ीन। মুসলমান ভাই, ইসলাম বিদায় হবে, কোরআন বিদায় হবে। যারা বিদায় করতে চায় আল্লাহর কসম তারা বিদায় হবে। মনে রাখবেন কায়ের গায়ের মুসলমান, আমরা মোবাইলের ভিতরে কথা বলতেছি না, আমরা কোন মিডিয়ার সামনে নয়, আমরা ঢাকা গুলশানে বইসা অফিসে কোনো বক্তব্য দেই না, জনগণের সামনে ওপেন বক্তব্য দেই। আমাদের কোনো গোপন নাই, আমাদের কোনো হামলা মামলা ডর নাই, আমরা ওপেন জনগণকে জানাইয়া দেই, ওপেন বলিয়া দেই, ওপেন জানাইয়া দেই। কোরআন ইসলাম আজ থাকবে, কেউ সরাইতে পারবে না। যারাই সরাইতে আসে রে, তারাই সরিয়া যাবে, ঠিক কিনা? এই জন্যই বলি, আমার যে আল্লাহ তাআলা ফুলের মালা গলায় দিতে পারে, ওই আল্লাহ কিন্তু জুতার মালা। আরে হারানি হারানি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। মুমিন এলেমওয়ালা, এলেমওয়ালা বুঝেননি, যারা কোরআন হাদিস শিখে তাদের মর্যাদা বাড়ায়া দেয় কে? আল্লাহ পাক বান্দার, মিয়া
বানাই না কথা বলার জন্য আসি নাই। আল্লাহ বান্দারে দোয়া শিখায়, রব্বি জিদনি ইলম, বলেন না রব্বি জিদনি ইলমা। এটা কি আমি বানাইয়া কইছি না কোরআনের মধ্যে আছে? কোন সূরার মধ্যে আছে? সূরাটার নাম সূরা তাহা, আয়াত নাম্বার 114 নম্বর আয়াতে গিয়ে দেখবেন আমার আল্লাহ কয়, বান্দা তুমি দোয়া করো, আল্লাহ রব্বি জিদনি ইলমা, আল্লাহ ইলম বাড়াইয়া দাও। এ মুসলমান ভাই, মাল চিরদিন থাকে না। ওই বিদেশে ছেলের মাল বাংলাদেশে পাঠাইছে, বাবার নামে জমি জমা একা পাবে না, সব ছেলেরা পাবে। কেন? মাল বন্টন হয়। আরেক ছেলে মুফতি, আরেক ছেলে হাফেজ, আরেক ছেলে এমএ পাস, এদের এলেমের কোনো বন্টন আছে? কেন কেন রে? মাল এদিক সেদিক যায়, এই এলেম ধ্বংস হয় না, শেষ হয় না। এই জন্য এলেম আমাদের কি যেন আল্লাহ দান করে, বলেন না আমিন। নবীর একজন সাহাবী, নাম ছিল হযরতে আলী, শুনছেননি? নবীর শুধু সাহাবী নয়, আল্লাহ নবীর মেয়ের, এই মেয়ের নরমাল না, আল্লাহ নবীর কলিজা হযরতে ফাতেমার জামাই, আল্লাহ নবীর জামাতা হযরতে আলী রে যারা চিনেন, আলীকে বলতো শেরে খোদা। কি খোদা? আসাদুল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহ আমাদের ইলম দিয়েছে আর আমাদের দুশমন রে আল্লাহ মাল দিছি। রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দা ইমালুন ফা ইন্নাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু ইলমি রা'জাজু কারদান সুবহ শাম তাকে বাশিদর দুআলম নেকোনাম। এই ভালো করে বুঝেন, আমি তো বড় উলমলবি না, আমি তো হুজুরদের ছাত্র না। কষ্ট পাইতেছেন? কারণ আল্লাহ মাশরাফি সাহেব বয়ান করেছে গতকালকার, দেখছেন না আপনারা? সেক্রেটারির বড় হুজুর আমার ওস্তাদ। ওস্তাদরা কথা বলে, এখানে তো কোনো বয়ান না, এখানে শুধু সবক শোনাই দিচ্ছে আপনাদের, ভুল হতে পারে। খুব ভালো করে বুঝবেন হে মুসলমান, আল্লাহু আকবার। ইলম যেটা, ইলম যেটা, ইলম এইটা যারা শিখি তাদের মর্যাদা কে বাড়াইয়া দেয়, একে বাড়াইয়া দেয়। এই জন্য ইলম শিখবেন, ইলম শিখার দরকার আছে, কারণ ইলম না থাকলে দুনিয়া থাকবে না। আল্লাহ নবী বলেন, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, এমনকি পাখি, আসমানওয়ালা জমিনওয়ালা, যারা জমিনে বসিয়া বসিয়া কোরআন পড়ে তাদের জন্য রহমতের দোয়া করে। আল্লাহু আকবার। আয় আল্লাহ, এই মানুষগুলোরে বাঁচাইয়া রাখো। আপনি দোয়া করেন না, অসুবিধা নাই। আসমানের ফেরেশতারা দোয়া করি, জমিনের নিচের মানুষও দোয়া করে, মাছে দোয়া করে, গাছে দোয়া করে, দুনিয়ার সবাই দোয়া করে। আল্লাহ রে আল্লাহ, ইলমওয়ালাদের হায়াত বাড়ায় দাও, বলেন আমিন। কারণ ইলম থাকলে দুনিয়া থাকবে, ইলম থাকবে না দুনিয়া থাকবে না। হে মুসলমান ভাই, ভালো করে বুঝেন রে মুসলমান ভাই, তুমি আর আমি যখন রাতের আধারে ঘুমাই অথবা বিভিন্ন খেলার আড্ডায় বসে আছি, হোটেলে দৌড়াদৌড়িতে আছি, গুনার পরিবেশ নিয়ে ব্যস্ত, কত টাকাওয়ালা পয়সাওয়ালা এমন আছি, রাত্র যত গভীর হয়, কেউ মদের আড্ডায়, কেউ জেনার আড্ডায়, কেউ আকামের আড্ডায়, কেউ খেলার আড্ডায়, কেউ জুয়ার আড্ডায়, কেউ জুয়া নিয়ে ব্যস্ত। আল্লাহর কিছু বান্দা ওই কায়ের বাড়ি মাদ্রাসা রাতের 3টা-4টা বাজে দেখবা ওযু বানাইতে পারে না, ঠিক মতো গোসল করতে পারে না, কাপড়টাও ধুইতে পারে না। 8 থেকে 9 বছরের বাচ্চা কি করতে পারে? 3টার সময় তুমি আর আমি ঘুমাই, অথবা দুনিয়ার কাজে
ব্যস্ত, কেউ জুয়ানিয়া, কেউ মদের আড্ডা, কেউ জিনার আড্ডা, কেউ কুকর্মের আড্ডায় আছি। ওই ছোট বাচ্চাটা যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে কান্দে বলে, আল্লাহ ডাক দেন না আল্লাহ। ওই ছোট বাচ্চাটা আল্লাহর কাছে কান্দি, আল্লাহ দেশের মধ্যে রহমত দাও, দেশে গজব দিও না, করোনা দিও না, ডেঙ্গু দিও না, ক্যান্সার দিও না। এই বাচ্চাটা ওযু বানাইয়া আলহামদুলিল্লাহ কোরআনটা হাতে নিয়া, তোমার হাতে বেনজন সিগারেট, তোমার হাতে মদের বোতল, তোমার হাতে তাসের খেলার যন্ত্র, তোমার হাতে মোবাইলের যন্ত্র, আর 9 বছরের বাচ্চা আল্লাহর বান্দা ফজর আগে ঘুম থেকে উঠিয়া আল্লাহর বান্দা কোরআনটারে বুকে জড়াইয়া আল্লাহর কাছে কান্দি বলে, আল্লাহ আল্লাহ আমার ইলম নাই, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার ইলম দাও, ইলম দাও। এই 30 পারা কোরআন একবার সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত মুখস্থ করা এত সহজ ব্যাপার না। জোরে বলেন ঠিক কি না? এই ছোট বাচ্চাটা আল্লাহর কালাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই বাচ্চাটা মুখস্থ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ অনেক ছেলে এমন মাদ্রাসা আছে, দেখবেন কত এতিম বাচ্চা মাদ্রাসা আছে, এদেরকে ধমক দিবা না, এদেরকে গালি দিবা না। হাদিসের মধ্যে আছে, নবী নিজে বললেন, আমি হইলাম দুররে ইতিম, আমি হইলাম এতিমের নেতা, আমি হইলাম এতিমের সরদার, আমি দুনিয়াতে এইসব বাবাও পাই নাই, এমনকি আমার দাদা নাই, আমার কেউ নাই। এমনকি রাসূল বলে 6 বছরে মাকে হারাইলাম, 8 বছরে চাচা হারাইলাম, আমি এমন এতিম, এমন এতিম, আমারে কেউ দেখে না, কেউ ভালোবাসি না। আমার আল্লাহ বলে, নবী টেনশন করবেন না, আমি আপনার মর্যাদা খালি বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলে, আমি এতিমদের সরদার, এতিমরে গালি দিবা না, এতিমের মাথায় হাত বুলাইয়া দিবা। কত বাচ্চা এমন এতিম এলাকায় মাদ্রাসায় দেখবেন, মাদ্রাসা বন্ধ হয়, বাড়িতে যায় না। বাচ্চাটারে হুজুররা বলে, বাবা তুমি কি বাড়ি যাইবে না? এমন সময় এই বাচ্চাটা বলে, না না। হুজুর বলে, কেন যাইবে না? বলে, হুজুর আমার যাইতে মনে চায়, আমি বাড়ি গিয়া লাভ কি, আমার মাও নাই, বাবাও নাই। হুজুর আমার বাও নাই, বাবাও নাই। কি বলে, এতদিন তো বললে না? বলে, গত কয়দিন আগে অ্যাক্সিডেন্টে আমার মাও নাই, বাবাও নাই, আমার আব্বা আম্মা দুনিয়ায় থাকতে আমাদের আলেম বানাবে বলছে, আজকে মা নাই, বাবা নাই, আমি বড় এতিম। হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমারে বড় আলেম বানায়। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান এলেম শিখার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ কয়, যারা এলেমওয়ালা গরিব হইতে পারে, গরিবের সন্তান, টাকা নাই পয়সা নাই, যারা বড় লোকদের টাকা আছে, বাংলাদেশে পড়ায় না, লন্ডন নিয়ে যায়, জাপান নিয়ে যায়, আমেরিকা। আরে জোরে বলেন না কেন? ওরা বাংলাদেশে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, ওরা মনে করে এখানে পড়াইলে আমার ছেলে বড় শিক্ষিত হবে না। বড় বড় নেতা যারা আজকে স্লোগান দেয়, ডিজিটাল দেশ, কয়েকদিন পরে স্মার্ট বাংলাদেশ, এত স্লোগান দাও, ডিজিটাল হয়ে গেছে, অসুস্থ হইলে ভিন্ন দেশে যাও কেন, এই দেশের চিকিৎসা করো। কথা বলেন ঠিক কিনা? এর মানে কি বুঝেছি, তোমরা যে কেমন, আমরা কেমন, বাংলার জনগণ ভালো করে জানি, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
কষ্ট হইতেছে? জোরে বলেন। এলেমওয়ালার সম্মান বাড়ায় কে? হে মুমিন, দুনিয়াওয়ালা বুড়া হইলে সম্মান কমে না বাড়ে? শালি কমে, কেউ তারে দেখতে পারে না। অনেক সময় মুরব্বী বুড়া হয়ে গেছে, টাকার অভাব নাই, ছেলে মেয়ার যন্ত্রণা বাঁচতে পারে না, বিছনায় পেশাব করে, বিছনায় পায়খানা করে। এই জন্য আমরা গিয়া বলে, হুজুর জালালি খতম আসেনি, একটু দেন, আমার আব্বার অবস্থা বড় খারাপ। আর যারা আলেম, বাংলাদেশে বহু আলেম দেখছি বিছনায় শুয়া, আলহামদুলিল্লাহ, ছাত্র অভাব নাই, খাদেমের অভাব নাই, হুজুরে গোসল করায়, হুজুরে হুইল চেয়ারে বসায়। ওই যে বাংলাদেশের একজন আলিম, আপনারা চিনেন, আল্লামা আজিজুল হক, হযরত মাহফুজুল হক সাহেবের আব্বা, উনি যখন বুড়া হয়ে গেছি, চলতে পারি না, বুড়া মানুষ হাঁটতেও পারে না, আল্লাহর বান্দা যখন হুইল চেয়ার নিয়ে চলতেন, বাংলাদেশের কত টাকাওয়ালা দেখছি রে, হুজুরে হুইল চেয়ারটা ধরার জন্য, একটু ধাক্কানোর জন্য। কেন জানুনি? এটা দুনিয়ার বাহাদুরি না, ক্ষমতা নয়, এটা একমাত্র রে ভাই ইলমের বরকত। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাচ্চারে প্রথম শিক্ষা দিবেন কোরআনের শিক্ষা, পরে স্কুলে পাঠান, কলেজে পাঠান, এটা আমাদের কোনো বাধা। কারণ বর্তমানে যে শিক্ষা অবস্থা, নীতি শুরু হয়েছে, আগে আমরা স্কুলে যাইতাম, আগে আমরা স্কুল কলেজে লেখাপড়া করছি, কত সুন্দর। এখন বাচ্চারে শিক্ষা প্যাক প্যাক প্যাক, ঠিক? হ্যাঁ, দেখেন নাই? এখন বাচ্চারে শিখায় ডিম বাজা, শিখায় মাইয়ারে, ওই টাকারে অভিভাবক গিয়া মাস্টাররে কয়, মাস্টার আমার বাচ্চারে ডিম বাজা আমরাই শিখাই দিতে পারি। বাচ্চারে খেতা শিখায়, বাচ্চারে খেতা কেমনে বলবে, মশারি কেমনে টানাবি, এইগুলা শিখলে কি হবে? কুত্তার আওয়াজ শিখলে কি হবে? বিড়ালের আওয়াজ শিখলে কি হবে? ছাগলের আওয়াজ শিখলে কি হবে? এগুলা শিখলে কিছু হবে না। এর মানে হইল, জাতি যদি অশিক্ষিত হয়ে যায়, তখন যা মন চায় তাই করা যাবে। এই জন্য রে ভাই, আপনার সন্তানকে আলেম বানান। 2 নম্বর, আমার আল্লাহ তাআলা বলে ঈমানের দৌলত, যারা ঈমান ঠিক ঈমান বানাবি, আল্লাহ ঈমানদারের মর্যাদা দিবেন। আমার আল্লাহ বলে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। এ মুমিন, আমার শেষ কথা রে মুসলমান ভাই, একটু মনোযোগ দেন। ঈমানদার 1 নম্বর ইলমওয়ালা, ইলমওয়ালার সম্মান বাড়াইয়া দেয় কে কে? আর ঈমান যারা ঈমানওয়ালা, ঈমানওয়ালা নরমাল, একজন মুসি ঈমানওয়ালা, আর একজন টাকাওয়ালা পয়সাওয়ালা শিল্পপতি ঈমান নাই। এর কায়ের গায়ের মুসলমান, জবাব দাও, কার দাম, ওই মুসির দাম কম না বেশি? এই জন্য আমার আল্লাহ বলে, ঈমানটারে মজবুত। কেমন ঈমান আনবেন? আমাদের ঈমান তো এখন লড়র বড়র। কি কি আমরা ঈমান যেটা আনছি, বিপদ দেখলে ঈমানদারের খবর থাকে না, গানের মঞ্চ চলে বাধাও দেয় না, আরেক বাদ পারে গিয়ে বাজক বাজক, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান দামি বানাও। আল্লাহু আকবার। ঈমান দামি বানাইলে ও ঈমান নিয়া বান্দা কবরে যাবে। আমার আল্লাহ বলবে, ঈমানদার তুই যখন কবরে আসবি, আমি আল্লাহ তোর কবরটারে জান্নাতের বাগান। আল্লাহু আকবার। হে মুসলমান ভাই, কালো বেলালের দাম কম না বেশি? আমার দিকে তাকান, ওরা আসুক। কালো বেলাল ঈমান আনার কারণে দাম কমছে না বাড়ছে? কেমন বাড়ছে? আল্লাহর নবী পয়গম্বর আরবি বেলালকে ডাকদা বলে, বেলাল আমার আল্লাহ তোরে কালো বানাইছি, তোরে তোতলা বানাইছি, দেখতে সুন্দর না, কিন্তু আমার আল্লাহর ফয়সালা হলো, এরে বেলাল তুই আজান দিবি,
আর আমি নবী ইমামতি করব, বলেন আল্লাহু আকবার। কেন জানেন নি রে ভাই? আজকে ইমানের জন্য আমাদের কষ্ট লাগি নাই, আমাদের কোনো কষ্ট হয় নাই। আজকে পৃথিবীর প্রথম মুসলিম রাষ্ট্র এমন আছে, ইসলাম গ্রহণ করে না, মারি ধ্বংস করিয়া দেয়, এমনকি পিটায়। এমন পৃথিবীর দেশ আছে না নাই? বাংলাদেশের মুসলমান বড় আরামে আছো, মনে করতেছ বিপদ আসবে না। যদি আমরা ইমান নরমাল বানাইয়া ফেলি, আমরা তো এখন কাফের আওয়াজ কেন, কুত্তার আওয়াজ দেখলো যে লাভ দিয়ে বইরা যায়, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইমানটা দামি বানাইতে হবে। আমরা যদি ইমানটারে দামি বানাইয়া দিই, ওই আমেরিকা ব্রিটেন বলেন, জাপান বলেন, কুয়েত বলেন, আর যে দেশ বলেন, ইন্ডিয়া ফিন্ডিয়া যাই বলেন না কেন, ইমানদার যদি ময়দানে দাঁড়ায়, দুনিয়ার কোনো বেদিন পারবে না, ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ভাই, বেলালের কথাটা 2-4 মিনিট বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। নবীর সাহাবী বিলাল এত দাম কেন বাড়লো? একমাত্র ইমান বা মজবুত বানানোর কারণে। আল্লাহ নবী বলে, আমার বেলালকে যখন উমাইয়া ঘরের মধ্যে আটকায় ফেলছি, বেলাল ঘরের ভিতরে গোপন জায়গা আছে, এরপরে শুধু ডাকে আল্লাহ, আমার আল্লাহ কই, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে শুধু কাঁদছ। উমাইয়া ডাকদা বলি, বেলাল এখন কি সময় হয় না? তুই কি আল্লাহ ছাড়বি না, নবী ছাড়বি না? হযরত বেলাল বলে, না আমি ছাড়বো না, প্রয়োজন হয় জীবন দিব, জান দিব, সব দিব, কিন্তু আল্লাহ দিব না। এ মুসলমান দেখো কত করুন। হযরত বেলালকে ঘরের বাইরে বের করছি, ঘরের বাইরে বের করে আল্লাহ আল্লাহু আকবার। এই ইমানের জন্য বেলালের কি কষ্ট? এ মুসলমান কোনো কষ্ট নাই। হযরত বেলালকে ঘরের বাইরে বের করে গলার মধ্যে গরুর রশি লাগাইছে, কন্যা নাউজুবিল্লাহ। গরুর রশি লাগাইয়া বেলালকে যখন জমিনে টানে, হযরত বেলাল কয় আহাদ আহাদ আহাদ। এমন সময় উমাইয়া কই, বিলাল তুই কি কালমা ছাড়বি না? বেলাল কই, জীবন দিব, এরপর কালমা দিব না। যেই মাত্র গলার মধ্যে রশি লাগাইয়া দিছি, এদিক দিয়ে একটা গরম পাথর ওনার বুকের মধ্যে এমন ভাবে রেখে দিছি, হযরত বেলাল শুনতেছে ওই তার চামড়া গুলা পুড়িয়া গন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। পুরা পুরা গন্ধ বেলালের নাকের মধ্যে আসি, আর বেলাল শুধু কয় আহাদ আহাদ। এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক পিছন দিয়া ডাক দেয়া কই, বেলাল একটু আস্তে কি পড়তে পারো না? বেলাল কয়, না পারি না। আবার কে জানি কয়, জোরে জোরে পড়ার জন্য। আমি যখন কালেমা পড়ি আমি তাকাইয়া দেখি আসমানের দরওয়াজাগুলা খোলা। আল্লাহু আকবার। আমার ওদিক থেকে ডাক নিয়ে বলি, বেলাল আস্তে কালমা পড়বা না, পড়বা না। হযরতে বেলাল শুধু আল্লাহরে বলতো, আহাদ, আয় আল্লাহ তুমি আমারে মার খাওয়াইয়া যেমন খুশি, আমি বেলাল মার খাইয়াও খুশি। আল্লাহু আকবার। এত কষ্ট করছি, এই জন্য কালো তোতলা ঠিক মতো কথাও জানে না। আমার আল্লাহ নবীর ইমাম বানাইছে, বেলাল মুয়াজ্জিন বানাইছে। আল্লাহু আকবার। একদিন মুয়াজ্জিন থেকে বাদ দিছে তোতলামির কারণে। যখন বেলাল বাদ দিছে, কালো কাউয়া বলে গালি দেয়। বেলাল মসজিদের বারান্দার মধ্যে গিয়া 2 চোখ দিয়া টপ টপ পানি ফেলায়, ভাইয়া আল্লাহ কেন আমারে কালো বানাইলা, কেন তোতলা বানাইলা? মসজিদের পিলারটা সামনে নিয়া এভাবে জাপটা দিয়া ধরছে আর কান্দে, বলে আল্লাহ, ডাক দেন না, আল্লাহ কেন কালো বানাইলা? এমন সময় আমার আল্লাহ ডাক দে, কই, জিবরাইল আর দেরি করবি না, তাড়াতাড়ি জমিনে গিয়ে আমার নবীর জানাইয়া দি
আমার নবীর বলে দি আজান যেই দিছে ওলা হবে না, আজকে থেকে যেন আজান আমার বেলাল দেখুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সে আল্লাহর পয়গম্বর বাইর হইয়া জিবরাইল বলছি আল্লাহর নবী বাইর হইয়া দেখি কালো সাহাবী দাঁড়ায়া দাঁড়ায়া ওই পিলারের মধ্যে জাপটা দিয়া ধরিয়া শুধু কান্দে, আল্লাহ আল্লাহ কেন আমারে কালো বানাইলা, মানুষ আমারে কাউয়া বলে গালি দেয়, কেন আমারে আল্লাহ তোতলা বানাইলা। নবী ডাক ডাক বেলাল আর কান্দে হবে না, হবে না, আজকে দেখে আজান দিবে তুমি বেলাল সুবহানাল্লাহ। এই জন্য ঈমান আর ইলম শিখলে দাম বাড়াইয়া জোরে জোরে দাম বাড়ায় দেয় আমার আল্লাহ। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। নারে তাকবীর। আল্লাহ ঈমান আমল নিয়ে মরতে চাই তো ইনশাআল্লাহ। ঈমান কি? আমরা ঈমান হলো কসুহতা। আর আমি আগে একটা শব্দ বলছি না, আমগো ঈমান হলো লড়র বড়র, লড়র হজরের সময় 3.5 জন মুসল্লি কেমনে খাদে মুয়াজ্জিন ইমাম আর ইমামের সাথে একটা ফুট কজন এসে সব ঘুমায়। আবার বিকেলবেলা শাস্টলে বইয়া একটা ফাও দেয় এনো দিয়া, বুঝলেন না, মৌসুম। এরপরে বাম হাতে হইলো চা, ডাইনাতে হইলো বেনসন, কহল ভরা রে টানে আর কয় নামাজ না হলো আমার ইমানটা তোর হুজুরের চোরে বলা। শয়তান কয় যে এলাকায় ইলার মতো প্যাসেঞ্জার আছে ওই এলাকা আমার ডিউটির, ঠিক কিনা? সর্বশেষ স্লোগান, আমার পরে 2 জন মেহমান আছে আলহামদুলিল্লাহ বলবেন না? 1 নম্বর যিনি আছেন আমাদের জামে ইউনিসিয়ার বর্তমান প্রধান মুফতি, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় আলেমদের অন্যতম আল্লামা মুহসিন করিম সাহেব চলে আসছেন না? আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আরেকজন যিনি আল্লামা হযরত মাওলানা খন্দকার আবুল কাসেম। আরে আমি আগে বলছি খন্দকার আবুল কাসেম যখন আখালিয়া মাদ্রাসা ছিলেন তখন আমি পড়াশোনা করি মাধবদী মাদ্রাসায়, মাত্র কাফিয়া। তখন আমি ওনার বয়ান শোনার জন্য এই আমদিয়াটা বিভিন্ন জায়গায় রিক্সা নিয়ে নিয়ে আগে বয়ান শুনতাম। আলহামদুলিল্লাহ বলবেন না? তো আল্লাহ জানি ওই সময় কয় তুই ঘুরতেছদ, আমি তোর এই লাইনে দিয়ে দিব, আলহামদুলিল্লাহ বলবেন না? এখন আল্লাহ সারা দেশে ঘুরায়, কষ্ট পাইছেন না? তো মোহতার হাবিবুর রহমান সাহেব যথেষ্ট আমার সাথে যোগাযোগ করেছেন প্রথম দিন। আমি বলছি আমার ডেট অসুবিধা, আপনি আমাকে শেষ দিন দেন। আমার ভাই আমাকে শেষ দিন দিচ্ছে, লম্বা সময় পেয়েছি। আপনারা আমাদের দোয়া করবেন, আমিও দোয়া করবো আল্লাহ যেন হক কথা বলায়, বলেন না আমিন।